আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা বাড়িতে বসে নিরাপদে আছো, সুস্থ আছো এবং ভার্চুয়াল ভিত্তিক ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পড়ালেখা কন্টিনিউ করে যাচ্ছ। বুড়িচং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অনলাইন স্কুলের কর্তৃক আয়োজিত বুড়িচং অনলাইন স্কুল এর পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বুড়িচং অনলাইন স্কুলটাকে আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। 16.4 নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় নাম্বার 16, আজকের পাঠ হচ্ছে 11। একটা সম্পূর্ণ নতুন অধ্যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা এই ক্লাসটিকে তোমাদের বন্ধুবান্ধবদেরকে দেখার সুবিধা করার জন্য ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দিবে এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানিয়ে দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা শিখতে পারবো, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। আয়তাকার ঘনবস্তু, তাহলে আমরা কি শিখবো আজকে? আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুটা কি, আমি যদি তোমাদেরকে একটা উপকরণ দিয়ে দেখাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা আয়তাকার ঘনবস্তু। দেখো, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। এই যে এটা হচ্ছে তার দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে তার উচ্চতা। আচ্ছা, তাহলে এই যে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? আমরা যদি একটু আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে যাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 318 পৃষ্ঠা, নবম দশম শ্রেণীর 318 পৃষ্ঠা, আয়তাকার ঘনবস্তু, 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। কি বলছি? 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। তাহলে এটা 3 জোড়া, দৈর্ঘ্য 1 জোড়া, প্রস্থ 1 জোড়া, উচ্চতা 1 জোড়া, এই 3 জোড়া। তাহলে এই 3 জোড়া আয়তাকার ঘনবস্তুতে আমি যদি একটা ঘনবস্তু তোমাদের এখানে আঁকি, এটা একটা আয়তাকার ঘনবস্তু। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই আয়তাকার ঘনবস্তুটা, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ, আর এই জায়গাটা আমাদের, এটা যদি উচ্চতা ধরি এটা হবে প্রস্থ, এটা যদি উচ্চতা ধরি এটা হবে আমাদের প্রস্থ। তাহলে এই হচ্ছে এই আয়তাকার ঘনবস্তুর নিয়ে আমরা কিছু সূত্র জানবো আজকে। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর কিছু সূত্র আগে আমরা জানি। প্রথমে আসো, আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল।
সমগ্র তলের ক্ষেত্রফল। টু ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ একক। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই আয়তাকার ঘনবস্তুটা এটা যদি A B C D, এরপরে E F G H, E F G H এটা যদি হয় তাহলে এ একটা কর্ণ, এ আরেকটা কর্ণ। আচ্ছা, তাহলে এই আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম আমরা? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। নাম্বার 2, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √A² প্লাস B² প্লাস C²। দেখো, আমরা অলরেডি দুইটা জিনিস জেনে গেলাম। এক নাম্বার হচ্ছে আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। আবার নাম্বার 2, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √A² প্লাস B² প্লাস C² একক। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস জানব। নাম্বার 3, আয়তাকার বস্তুটির আয়তন ABC ঘন একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটা জিনিস জানলাম, আয়তাকার ঘনবস্তুর আয়তন ABC ঘন একক। তাহলে আজকের যে শিক্ষণফল ছিল আমাদের আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে এবং এ সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত যে 3টা সূত্র, এই 3টা সূত্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে নিতে পারো। 1 নাম্বার, আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ একক। নাম্বার 2, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √A² প্লাস B² প্লাস C² একক। নাম্বার 3, আয়তাকার ঘনবস্তুটির আয়তন ABC ঘন একক। তাহলে এই সূত্র দিয়ে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত যতগুলো সম্পর্কিত সমস্যার সমাধান করতে পারবো। আমরা এই 3টা সূত্র খুব ভালোভাবে মনে রাখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার মূল পাঠে অর্থাৎ অঙ্কের মধ্যে চলে যাই। আমরা সূত্রগুলো লিখে নিয়ে গেছি, এখন আমরা আমাদের মূল পাঠে যাব। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অঙ্কের মধ্যে চলে যাই 16.4-এর। আজকে নতুনভাবে শুরু করতেছি এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা, এই পরিমিতির 16.4। এর আগে আমরা 16.1 করিয়েছি, 16.2 করিয়েছি, 16.3ও করিয়েছি। আজকে পরিমিতির শেষ অনুচ্ছেদ বা পরিচ্ছেদ বলতে পারো, 324 পৃষ্ঠা। 324 পৃষ্ঠা 16.4-এর 8 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার
এবং উচ্চতা 4.4 মিটার, 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে তিনটা সূত্র দেখিয়েছিলাম, তিনটা সূত্রই কাজে লাগাইতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা দেখি কিভাবে আমরা সূত্রগুলো কাজে লাগাবো। আমাদের দেখো 8 নাম্বার কি কি দেওয়া আছে। দৈর্ঘ্য এ সমান সমান আমাদের দেওয়া হচ্ছে 16 মিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান সমান দেওয়া আছে আমাদের 12 মিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান সমান দেওয়া আছে 4.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো আমাদের কি কি দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। এখন আমরা যে একটু আগে লিখেছিলাম আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটাই হচ্ছে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা আমাদের চাইছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা লিখব আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ মিটার। যেহেতু আমাদের এককটা কিসে আছে, মিটারে আছে। এখন আমরা 2 এর মান বসাবো 16, বি এর মান হচ্ছে 12 প্লাস বি এর মান 12, সি এর মান হচ্ছে 4.5 প্লাস 4.5 এর মান হচ্ছে 16 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে 16 আর 12 গুণ করব। 16 আর 12 গুণ করব। এরপরে আমরা 16 আর 12 গুণ করে দেখি আমরা কত আসে। আমরা একটু ক্যালকুলেটর আমরা ব্যবহার করি। 16 ইন্টু 12 192 প্লাস 12 ইন্টু 4.5, 12 ইন্টু 4.5 54 প্লাস এরপরে 4.5 ইন্টু 16 72। তাহলে আমরা যদি যোগ করি, যোগ 54 যোগ 192 ইন্টু 318 ইন্টু 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে সূত্রটা ছিল, সূত্রের মধ্যে মান বসালাম। সূত্রটা কি ছিল, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ মিটার। তাহলে 2 এর মান 16, বি এর মান 12 প্লাস বি এর মান 12, সি এর মান হচ্ছে 4.5 প্লাস 4.5 ইন্টু সি এর মান হচ্ছে 16। এরপরে আমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করে আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 636 বর্গ মিটার। ক্লিয়ার? এবার আসো আয়তাকার ঘনবস্তুর, এরপরে আমাদের বলছে কি, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখব আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য।
তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা আমরা একটু দেখি। আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি? কর্ণের দৈর্ঘ্য সূত্রটা একটু আগে আমরা লিখলাম √a² প্লাস b² প্লাস c² এত কি হবে? মিটার। √, এর মান হচ্ছে 16, এটার উপরে স্কয়ার, বি এর মান 12, এটার উপরে স্কয়ার, প্লাস c² 4.5, এটার উপরে স্কয়ার। তাহলে 16 256 144। আচ্ছা, এখন এটাকে যদি আমরা করি 420 যোগ করার পরে 420.25, তাহলে বর্গমূল করার পরে আমাদের আসতেছে 20.5। আমরা একটু দেখি ক্যালকুলেটর দিয়ে করে। আচ্ছা, (20.25), তাহলে 20 ক্লিয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের আয়তাকার ঘনবস্তুর কি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কত পাইছি? 20.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু আগে আমরা পাইলাম কি? সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাইছি। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 636 বর্গমিটার। এখন পেলাম আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য পাইছি কত? 20.5 মিটার। এবার আমাদের বলছে আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করব এখন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রের সাহায্যে আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করে ফেললাম, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করে ফেললাম। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করব। আয়তনের সূত্রটা ছিল ABC ঘন মিটার। তাহলে এ এর মান ছিল 16, বি এর মান হচ্ছে 12, সি এর মান হচ্ছে 4.5 ঘনমিটার। এটাকে যখন আমরা গুণ করে দিব তখন আমাদের আসবে 864 ঘন মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এখন এটা পেলাম, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর আয়তন। তাহলে এই যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে আয়তাকার ঘনবস্তুটা দেখেছিলাম, এটার 6টা তল আছে। কয়টা তল আছে? 6টা তল আছে। এখানে 3 জোড়া সমান্তরাল বাহু আছে। হ্যাঁ, এবং এই ঘনবস্তুটার কি আমরা যদি এই ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা ওই সূত্রটা দিয়ে করব। সূত্রটা কি? 2 AB প্লাস BC প্লাস CA। এটার যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে চাই, কর্ণের দৈর্ঘ্য, অথবা এই কর্ণেরটার দৈর্ঘ্য যদি বের করতে চাই এখান থেকে এই কর্ণ, তাহলে আমাদের সূত্রটা ছিল √a² প্লাস b² প্লাস c²। এবার আসো, যদি এই আয়তাকার ঘনবস্তুটার আয়তন বের করতে যাই, তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে ABC ঘন মিটার। এটার ABC এর মান বসিয়ে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো আমরা পরের আরেকটা অঙ্কের মধ্যে যাই। এই আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত আমাদের আজকের যে অঙ্কগুলো আছে, আমাদের যে শিক্ষণফল আছে, সেগুলো হচ্ছে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত। আমরা এইভাবে এক এক করে সামনের দিকে যাব। আজকের শুধু আলোচনার বিষয় হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। তো শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা আরেকটা অঙ্ক একটু দেখি, 9 নম্বর অঙ্কটা।
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত কি দেওয়া আছে? অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। বস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে শুধু তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এখানে তোমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ। এই যে এই আয়তাকার ঘনবস্তুটা যদি দেওয়া থাকতো, এটার কি কি দেওয়া আছে? মনে করো এটাই দেওয়া আছে, এটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। এই দৈর্ঘ্য, এটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে আমাদের উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। এটা হচ্ছে কি আমাদের প্রস্থ। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। আরও দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। এই আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাই আমাদের 9 নাম্বার। মনে করে আয়তাকার, মনে করে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান কত দেওয়া আছে? আমরা যদি ধরে নেই 21 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান দেওয়া আছে আমাদের 16 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান যদি আমাদের দেওয়া থাকে, দেওয়া আছে 12 সেন্টিমিটার। আচ্ছা, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² সেন্টিমিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ফরম্যাটে চলে আসলাম। কি কি? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, এ কে ধরে নিছি আমরা 21 প্রস্থ বি ধরে নিছি আমরা 16 আর উচ্চতা সি সমান ধরে নিছি আমরা 12 এটা আমাদের বইয়ে দেওয়া আছে। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। আর আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এটা আমাদের সূত্রটা √a² + b² + c²। তাহলে আমরা এখান থেকে পেতে পারি প্রশ্ন মতে √a² + b² + c² সমান 87। এখানে আমরা মান বসাচ্ছি 21 এটার উপরে স্কোয়ার, 16 এটার উপরে স্কোয়ার, 12 এটার উপরে স্কোয়ার সমান 87। তাহলে আমাদের আসতেছে কি 441 x² 256 x² প্লাস 144 x² সমান 87। এখানে যদি আমরা যোগ করি তাহলে 4 6 10, 10 এর একে 11, 4 5 10, 10 4 5 হাতের একে 5, 5 5 10, 10 4 14, 14 5 7 8 87। আমরা একটু আমরা কত পাইছি এটা যোগফলটা একটু দেখি আমরা, যোগটা ঠিক আছে কিনা।
এটা হবে 841 14 হ্যাঁ এক্স স্কোয়ার এটা। আচ্ছা তাহলে এখানে যোগ করার পরে 841 এক্স স্কোয়ার সমান সমান আমাদের 87। আমরা একটু উপর থেকে মুছি। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি 29x 87 বা 1 সমান সমান 29 যাবে নিচে উপরে 87 3 3 নং 27 7 3 6 1 7 8 হ্যাঁ x = 3। এবার আসো আমার কি বলছে, আমার বলছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব সুতরাং ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি সূত্রটা 2 × AB + BC + CA বর্গ সেন্টিমিটার। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা মানটা বসাই দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আচ্ছা তাহলে আমরা এখানে মান বসাচ্ছি, মনে আছে কিনা জানি না শিক্ষার্থী বন্ধুরা। এ এর মান 21x, বি এর মান 16x প্লাস বি এর মান 16x, সি এর মান 12x প্লাস সি এর মান 12x, এ এর মান হচ্ছে 21x। 2 এই জায়গাটা গুণ করার পরে আমাদের থাকতেছে 300। আমরা যদি একটু গুণ করি 21 আর 16, 21 × 16 336 এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 192 এক্স স্কোয়ার, আর এই জায়গাটা হবে 252 এক্স স্কোয়ার। 2 এই জায়গাটা যোগ করার পরে আমাদের আসতেছে 780 এক্স স্কোয়ার। 2 × 780 এক্স এর মান আমরা পাইছি কত 3, 3 এর উপরে স্কোয়ার, তাহলে 2780 × 9, এটা রেজাল্ট পাবো আমরা 140.40 বর্গ সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো প্রথমে আমরা যে ধরে নিলাম, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান সমান 21x, বি সমান সমান 16x, সি সমান সমান 12x। এখান থেকে আমাদের যে কর্ণ দেওয়া আছে কর্ণের সূত্র দিয়ে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। কর্ণের সূত্র দিয়ে এক্স এর মান কত পাইছি আমরা 3। এখন ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA, এখানে 2 এ এর মান বসাইছি, বি এর মান বসাইছি। বি এর মান হচ্ছে 16x, সি এর মান হচ্ছে 12x, সি এর মান 12x, এ এর মান হচ্ছে 21x। এই দুইটা গুণ করার পরে এটা, এই দুইটা গুণ করার পরে এটা, এই দুইটা গুণ করাও, সবগুলো যোগ করার পরে 780 এক্স স্কোয়ার। 780 এক্স এর মান হচ্ছে আমাদের কত 3, 3 এর উপরে স্কোয়ার আর পরে গুণ করে দিছে। তো শিক্ষার্থী বন্ধুরা আর বেশি দীর্ঘায়িত করবো না, সময়ও বেশি নয়। আমি প্রথম দিকে একটু লেটে চলে আসছি, তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এই আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি এই বাড়ির কাজটা লিখে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও।
বাড়ি কাজ মানে 16.4 এর 16.4 এর 10, 11, 12 10, 11, 12 এই অঙ্কগুলো করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের যে আলোচনা করেছি এই অঙ্কগুলোর আলোকে এই 3টা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবে। আশা করি আবারও কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশা ব্যক্ত রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।